এবার চলে যাচ্ছি সিরাজগঞ্জে, জানাবো সেখানকার নির্বাচনের আরো খবরাখবর। সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা। স্বপন, নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা ও মনোনয়ন যাচাই বাছাই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ দীপুনুর। আমি বর্তমানে রয়েছি সিরাজগঞ্জের বেলকুচিতে। তো এখানে আমরা যে বিষয়টা আর কি জানতে পেরেছি যে এই সিরাজগঞ্জে আপনার যে 6টি আসন রয়েছে তার মধ্যে আপনার 3টি আসনে আজকে প্রথম দিন যাচাই বাছাইয়ে মোট 19 জন প্রার্থীর মধ্যে এই 6 জন প্রার্থীর আপনার মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাদের কিন্তু মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তো বর্তমানে আমি রয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইতে। তো এখানে আপনার গত মানে কিছুদিন আগে নির্বাচনের যে দিনক্ষণ সেটা ঘোষণার পর থেকে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেছি যে এই ভোটাররা কিন্তু এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিগত দিনে যে সমস্ত ভোটাররা আপনার ভোট দিতে পারেননি তারাও উৎসাহ প্রকাশ করেছে। তো বর্তমানে আমি চলে যাব একজন প্রার্থীর কাছে, আমাদের সিরাজগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিমের কাছে। তো আলিম সাহেব, আগামী নির্বাচনে আসলে আপনার ভোটারদের কাছে প্রত্যাশা কি, জনকল্যাণে কি ভূমিকা রাখবেন? ধন্যবাদ 21 টিভির সাংবাদিক এবং কলা কৌশলীদের। ভোটারদের কাছে প্রত্যাশা, গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। আমরা আশা করি এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং আমরা বিশ্বাস রাখি ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমি এবং আমার দল যে ভূমিকা রেখেছে এবং আমার দলের নেতা কর্মীরা, এই কারণে আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে ভোট দেবে। আর আমাদের এলাকাটি চৌহালি এবং বেলকুচি মিলে আমাদের নির্বাচনী এলাকা। 2টি এলাকায় 2 ধরনের সমস্যা। চৌহালির মূলত সমস্যা হচ্ছে নদীর ভাঙ্গন থেকে চৌহালিকে রক্ষা করা। সেটা আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নদী শাসনের মাধ্যমে চৌহালিকে রক্ষা করতে চাই। আর চৌহালিবাসীর কর্মসংস্থান বৃদ্ধি করা, কৃষিভিত্তিক খামার, কৃষিভিত্তিক কর্মসূচি চালু করে আমরা ওখানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেব। আর বেলকুচিটা হচ্ছে ব্যবসায়িক অঞ্চল, এই অঞ্চলটা তাঁত শিল্প নির্ভর, তাঁতিদের অনেকগুলি সমস্যা রয়েছে। তার প্রধান সমস্যা হলো গ্যাস যদি আমরা এনে দিতে পারি বেলকুচি এনায়েতপুরে, তাহলে গ্যাস সংযোগ দিতে পারলে তাঁতিদের উৎপাদনের ভিন্নতা আসবে, তারা নতুন নতুন কিছু উৎপাদন করতে পারবে, তাহলে তাঁতিদের অর্থনৈতিক উন্নতি হবে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমাদের সিরাজগঞ্জ 5 আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। তো এবার সিরাজগঞ্জে প্রায় 33 লক্ষ মানুষের মধ্যে এবার ভোটার হয়েছেন 26,67,000 মানুষ। তো এই মানুষগুলো কিন্তু আগামীতে 6টি আসনের যে তাদের জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি যাতে বিচক্ষণ হয় এমন ব্যক্তিকেই তারা ভোট দিবেন। এছাড়া আমাদের সিরাজগঞ্জের যে দাবিগুলো রয়েছে, উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ দ্রুত গতিতে নির্মাণ, সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে পাবনার মাতপুর পর্যন্ত 88 কিলোমিটার মহাসড়ক নির্মাণ, এছাড়া সিরাজগঞ্জের সলঙ্গে এবং এনায়েতপুর থানাকে উপজেলায় বাস্তবায়ন। তো এই দিকগুলো বিবেচনা করেই সামনে নির্বাচনে ভোট দিবেন ভোটাররা। তো এই হচ্ছে আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ স্বপন আপনাকে।